একটি গভীর রাতের কথা। শ্রাবণ মাসের আকাশ থেকে ঝমঝম করে বৃষ্টি পড়ছিল, আর তার সাথে বিদ্যুতের ঝলকানি হচ্ছিল। শহরের বাইরে এক নির্জন রাস্তার পাশে ছিল বিশাল এক বাংলো, যা বছরের পর বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। স্থানীয়রা বলতো সেখানে নাকি এক অভিশপ্ত আত্মা বাস করে। কিন্তু সাহসের বশে কিছু বন্ধু সেই বাংলোতে রাত কাটানোর সিদ্ধান্ত নিল। সেদিন ছিল পূর্ণিমা। রাত যত গভীর হতে লাগলো, ততই তাদের ভয় বাড়তে লাগলো। বাংলোর মধ্যে আবছা আলোয় আসবাবপত্রের ছায়াগুলো যেন জীবন্ত হয়ে উঠছিল। হঠাৎ করে পাশের একটি বন্ধ ঘর থেকে চাপা কান্নার আওয়াজ আসতে শুরু করলো। বন্ধুরা প্রথমে হেসে উড়িয়ে দিল, বলল যে এটা তাদের মনের ভুল। কিন্তু কান্নাটা বাড়তে লাগলো, মনে হচ্ছিল যেন খুব কাছেই কেউ কষ্ট পাচ্ছে। তাদের মধ্যে একজন, যার নাম ছিল সায়ন, একটু সাহসী প্রকৃতির ছিল। সে কান্নার উৎস খুঁজে বের করার জন্য এগিয়ে গেল। বাকিরা তাকে বারণ করলেও সে শুনল না। সায়ন যখন সেই ঘরের দরজায় পৌঁছল, তখন কান্নাটা থেমে গেল। সে ধীরে ধীরে দরজাটা খুলল। ঘরের মধ্যে অদ্ভুত এক শীতলতা, মনে হচ্ছিল যেন তাপমাত্রা হঠাৎ করেই অনেক কমে গেছে। ঘরের মাঝখানে একটি পুরনো দোলনা ছিল, যেটি অদ্ভুতভাবে নিজে থেকেই দুলছিল। তার ওপর একটি সাদা শাড়ি রাখা, যা ঘরের আবছা আলোয় আরো রহস্যময় লাগছিল। সায়ন যখনই দোলনাটার দিকে এগিয়ে গেল, তখনই তার পেছনে একটা নারী কণ্ঠস্বর শোনা গেল, আমার সন্তান কোথায়? সায়ন ভয়ে জমে গেল। পেছনে ফিরে দেখল সেখানে কেউ নেই। কিন্তু সেই কণ্ঠস্বর আবার শোনা গেল, এবার আরো স্পষ্ট, তুমি কি আমার সন্তানকে দেখেছো? ভয়ে কাঁপতে কাঁপতে সায়ন দৌড়ে বন্ধুদের কাছে ফিরে গেল। সে যখন সবকিছু বলল, তখন তার বন্ধুরা প্রথমে তাকে পাগল ভেবেছিল। কিন্তু এর কিছুক্ষণ পরেই পুরো বাংলোর ভেতর থেকে একটা ভয়ঙ্কর দীর্ঘ চিৎকারের শব্দ ভেসে আসল। সেই চিৎকারে মনে হলো যেন হাজার হাজার মানুষ একসঙ্গে চিৎকার করছে। বন্ধুরা আতঙ্কিত হয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু বাংলোর প্রধান দরজাটা ভেতর থেকে তালা দেওয়া ছিল। তারা বুঝতে পারলো তারা ফাঁদে পড়ে গেছে। তারা যখন জানলা দিয়ে পালাতে চেষ্টা করলো, তখন দেখলো জানলার কাঁচের ওপর লাল রঙের হাতের ছাপ। সেই ছাপগুলো যেন তাদেরই দিকে ইঙ্গিত করছিল। ভয়ে সবাই একটা ঘরে জড়ো হলো। সেই মুহূর্তে সেই নারী কণ্ঠস্বর আবার শোনা গেল, তোমরা আমার ঘর থেকে কেন পালিয়ে যাচ্ছ? তারা দেখলো ঘরের দরজাটা ধীরে ধীরে খুলছে, আর তার পেছনে দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর অবয়বপতি একটি নারীর, যার চোখ দুটি অন্ধকারে জ্বলছিল এবং তার শরীর থেকে যেন ধোঁয়া বেরোচ্ছিল। সেই নারীর হাতে একটি পুরনো পুতুল ছিল। নারীর কণ্ঠস্বরটি করুণ ছিল, তোমরা কেন আমাকে একা রেখে যাচ্ছ? আমার সাথে থাকো। বন্ধুরা বুঝতে পারল এই নারী একা নয়, তার সাথে আরো কিছু অতৃপ্ত আত্মা রয়েছে। তারা আসলে এই বাংলোতে আটকে আছে। তাদের মধ্যে একজন, যে কিছুটা আধ্যাত্মিক ছিল, সে প্রার্থনা করতে শুরু করলো। তার প্রার্থনা শুনে সেই নারী অবয়বটি যেন কিছুটা দুর্বল হয়ে গেল। অবয়বটি দূরে সরে যেতে লাগলো, আর তার সাথে সাথে বাংলোর সেই ভৌতিক কার্যকলাপও ধীরে ধীরে কমতে লাগলো। তারা দেখলো একটা ছোট্ট শিশুর অবয়বও সেই নারী অবয়বের সাথে মিশে যাচ্ছে। মনে হলো যেন ওই নারী তার সন্তানকে খুঁজে পেয়েছে। সকাল হওয়ার সাথে সাথে বাংলোর ভৌতিক আবহাওয়া কেটে গেল। বন্ধুরা দ্রুত সেখান থেকে বেরিয়ে আসল। তারা বুঝতে পারল সেই বাংলোতে কোনো শয়তানের বাসা ছিল না, ছিল এক অভিশপ্ত মায়ের আত্মা, যে তার হারানো সন্তানের জন্য কষ্ট পাচ্ছিল। সেই রাতে তারা কেবল একটি ভৌতিক ঘটনার শিকার হয়নি, বরং এক করুণ অতৃপ্ত আত্মার গল্পও দেখেছিল। এরপর থেকে সেই বাংলোর দিকে কেউ আর পা বাড়ায় না। কিন্তু রাতের বেলা যখনই কেউ সেই রাস্তা দিয়ে যায়, তখন তারা শুনতে পায় এক চাপা কান্নার আওয়াজ, যা মনে করিয়ে দেয় এক দুঃখী মায়ের করুণ কাহিনী।